ইউক্রেন যুদ্ধের প্রতিটি দিন যেন নতুন নতুন ঘটনার জন্ম দিচ্ছে। এবার আলোচনায় এসেছে একটি ভিডিও যেখানে দখল করা মার্কিন তৈরি সাজোয়াজান চালাচ্ছে রুশ সেনারা, আর তাতে পাশাপাশি উঠছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা। এই অদ্ভুত দৃশ্য আন্তর্জাতিক মহলে রুশ কৌশল ও তথ্যযুদ্ধের সীমা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটিআর জানায়, ভিডিওটি ধারণ করা হয়েছে ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের মালায়া তকমাচকার গ্রামে। তাতে দেখা যায় ইউক্রেনীয় সেনাদের ফেলে যাওয়া একটি মার্কিন তৈরি M113 সাজোয়াজান নিজেদের নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। এরপর যানটির ওপর রাশিয়ার পতাকার পাশে যুক্তরাষ্ট্রের পতাকাও টাঙানো হয়। ভিডিওতে দেখা যায় রুশ সেনারা যুদ্ধক্ষেত্রের সম্মুখ সারিতে যানটি চালিয়ে নিচ্ছে, যদিও কিছু দূর এগোনোর পরেই সেটি মাইনে বিস্ফোরিত হয়। রুশ কর্তৃপক্ষের দাবি, এতে থাকা সেনারা প্রাণে বেঁচে গেছেন। ভিডিওতে অংশ নিয়ে এক রুশ সেনা বলেন, এই কাণ্ডের উদ্দেশ্য ছিল ইউক্রেনীয় বাহিনীকে মানসিকভাবে চাপে রাখা। খারাপ যান না, আমাদেরগুলো অবশ্য আরও ভালো, তবে এটাও চলবে, এমন মন্তব্যও শোনা যায় ভিডিওতে। তাদের ভাষ্য, এটি ছিল প্রতীকী প্রদর্শনী, যা শত্রুপক্ষকে উস্কানি দেওয়ার জন্য। ভিডিও প্রকাশের পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দফতরের প্রধান আন্দ্রি ইয়ারমার্ক একে চরম স্পর্ধা বলে উল্লেখ করেন। টেলিগ্রামে দেয়া বার্তায় তিনি বলেন, রাশিয়ান সেনারা যুক্তরাষ্ট্রের প্রতীক ব্যবহার করে আগ্রাসী যুদ্ধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। শুধু সরকারি পর্যায়ে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি নিয়ে নানা বিতর্ক শুরু হয়। কেউ দাবি করছেন দৃশ্যটি সাজানো, কেউ বলছেন এটি সোভিয়েত আমলের যান, আবার কেউ মনে করছেন ভিডিওতে দেখা সেনারা এরই মধ্যেই নিহত। ভিডিওটির আবির্ভাব ঘটেছে এমন সময়ে যখন আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক নিয়ে সমালোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া হয়তো ইচ্ছাকৃতভাবেই এ ধরনের ফুটেজ ছড়িয়ে দিচ্ছে নিজেদের কৌশল প্রদর্শন ও তথ্যযুদ্ধের প্রভাব বাড়ানোর জন্য। ফলে রুশ সেনাদের পতাকা ওড়ানো ভিডিওকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক কেবল একটি সামরিক ঘটনার সীমায় আটকে নেই, বরং এটি দেখিয়ে দিচ্ছে ইউক্রেন যুদ্ধের ময়দান যেমন রক্তাক্ত, তেমনি সমান তীব্র লড়াই চলছে তথ্যযুদ্ধের মঞ্চেও।